আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে আমরা এমন একটি সংবাদ দিচ্ছি যেটার মাধ্যমে মনে হচ্ছে যে এই নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতিতে আবারও পুরাতন ধারার রাজনীতি চলে এসেছে। যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির অন্যতম শীর্ষ নেতা এবং ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ছিলেন, যিনি জননেতা মির্জা আব্বাস সাহেবের কাছে বিএনপির প্রার্থী এবং স্থায়ী কমিটির সদস্য, ওনার কাছে যিনি বিজিত হয়েছেন। তো তার বিরুদ্ধে একটি মানহানি মামলা রুজু করার জন্য গতকাল মহানগর মেট্রোপলিটন দায়রা জজ মেট্রোপলিটন আদালতে গতকাল এটার আবেদন করা হয়েছিল। সেই আবেদনটি আজকে গৃহীত হয়েছে এবং মামলা রুজু হয়েছে এবং পরোয়ানা জারি হওয়ার পথে রয়েছে। তো দর্শক, এই যে আবারও মানহানির মামলা এবং বিরোধী দলের বিরুদ্ধে আবারও যে মামলার যেই কালচার, পুরাতন কালচার, সেটা যদি আবার ফিরে আসে, কারণ যখন নির্বাচন হয়েছিল তখন সব দিক থেকেই তো নানান ধরনের কথাবার্তা হয়েছিল। একজন হয়তো আরেকজনকে নানান ধরনের, সেই শব্দগুলো আমি ব্যবহার করতে চাই না, নানান ধরনের শব্দ ব্যবহার করেছিল, যে ধর্ম ব্যবসা, তারপরে হচ্ছে যে বেহেস্তের টিকিট, তারপরে হচ্ছে গুপ্ত, আবার ওর অন্য দিক থেকে এসেছিল এইরকম বিদ্যুতের খুঁটি বা এরকম নানান কিছু শব্দ, এইগুলি ব্যবহার করা হয়েছিল। চাঁদাবাজ, এই সমস্ত নানান শব্দ ব্যবহার করে হয়তো সেটা নির্বাচনের আগে একটি প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তোলার জন্য সেই প্রেক্ষাপটটা হয়েছিল। কিন্তু নির্বাচনের পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে এবং বিরোধী দলের ইফতার মাহফিলে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হয়েছেন এবং ঠিক একইভাবে গতকাল তিনি আলেমদের সাথে ইফতার করেছেন। তো এই যে বিষয়টা, এই যে নতুন একটা বাংলাদেশের হাতছানি, তার মধ্যে কিন্তু একটা ছন্দপতন হলো যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা, এবং এই মামলাটি যদি বেশি দূর গড়ায় এবং মামলাটি যদি আবার কোনো একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের এই নতুন বাংলাদেশের জন্য খুব বেশি শুভনীয় হবে না।